অমৃত ভারত প্রকল্পে সম্প্রসারণ ও সৌন্দর্যায়নের কাজ হচ্ছে মেদিনীপুর স্টেশনে। তাই রেলের জমি দখলমুক্ত করতে রেলের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে বাড়ি খালি করে দিতে হবে। রেলের জমিতে প্রায় 40 বছর ধরে বসবাস পরিবারগুলির। নোটিশ পেয়ে বিপাকে মেদিনীপুর শহরের ভুইয়াপাড়া এলাকার প্রায় 1000 পরিবার। আমি এখানে আছি তোমার 47 বছর। নোটিশটা দিয়েছে শনিবার দিন। শনিবার আমি এসে দেখছি নোটিশটা চিটানো আছে। তারপরে তো আমরা মূর্খ মানুষ, বাবু পড়াশোনা জানিনি, লোককে যখন দেখিয়ে জিজ্ঞাসা করি তখন লেখা আছে যে 8 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে ঘর ভেঙে আমার ঘর খালি। এটা ভাঙলে আমরা কোথায় যাব? আমাদের তো ছেলে পেলে আছে। হ্যাঁ, ভোট কাগজ আছে, আমাদের সব আছে, রেশন কার্ড আছে, সব আছে। অত্যাধুনিক স্টেশন তৈরি করতে স্টেশনের পুরনো বিল্ডিংগুলি ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। স্টেশনের মূল গেট বন্ধ রেখে বিকল্প পথে স্টেশনে ঢোকার ব্যবস্থা করা হয়েছে। আর এসব কারণের জন্যই রেলের প্রয়োজন জমির। নোটিশের খবর পেয়েই এলাকায় যান মেদিনীপুর পুরসভা চেয়ারম্যান সৌমেন খান। এলাকাবাসীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এ বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলবেন বলেই জানান সৌমেন। যে সমস্ত জায়গায় রেলের কেউ ব্যবহার করে না সেই জায়গায় তাদের বাড়ি করে দেওয়া হোক। হঠাৎ করে আজকে 50 বছর বসবাসের পর এই ধরনের নোটিশ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, কেন্দ্রীয় সরকার রেল দপ্তর যে উদ্যোগ নিয়েছে, মানুষে তাদের পুনর্বাসন না দিয়ে কোনোভাবেই কোনো কিছু করতে দেওয়া হবে না। নোটিশ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি রেলের কোনো আধিকারিক। কিছুদিন আগে রেলের তরফে খড়গপুরে একইভাবে নোটিশ দিতে দেখা গিয়েছিল। সেখানেও এলাকাবাসীদের বাড়ি খালির নোটিশ দেওয়া হয়, কিন্তু এলাকাবাসীর সঙ্গে তৃণমূলের আন্দোলনের জেরে আপাতত উচ্ছেদ প্রক্রিয়া থেকে সরে আসতে হয় রেলকে। মেদিনীপুর থেকে অলোক সাঁতরার রিপোর্ট, NKTV বাংলা।